আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন আলটিমেটলি আইএসএফ প্রার্থী ঘোষণা করলো। আর আইএসএফ যেখানে যেখানে প্রার্থী ঘোষণা করলো, আপনারা যদি দেখেন সিপিআইএম ঠিক ওই সব কেন্দ্রেই প্রার্থী দিতে চাইছে। এখানে কি বিজেপি টিএমসির সুবিধা হয়ে গেল না? প্রশ্ন রইল। আরেকটা প্রশ্ন তুললাম, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে, আইএসএফ কি বুথ রক্ষা করতে পারবে? এজেন্ট দিতে পারবে? 7টা বিধানসভা কেন্দ্র, একটা লোকসভা অঞ্চলের মধ্যে। ভাবতে হবে, এই 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বহু বুথ রয়েছে। এই বুথগুলো কি রক্ষা করতে পারবে? সন্দেহ রয়েছে। আলোচনা করব। প্রথমে বলে নিই, যেই 8টা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে, এখানে যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থী দিয়েছে। আর মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছে হাবিব শেখ। আইএসএফের হয়ে হাবিব শেখ প্রার্থী হচ্ছে মুর্শিদাবাদ থেকে। আর এই মুর্শিদাবাদ কেন্দ্রে যতটা দেখা যাচ্ছে সিপিআইএম প্রার্থী দিতে চলেছে। যেখানে সিপিআইএম প্রার্থী দিতে চলেছে, আইএসএফ অলরেডি ওখানে প্রার্থী দিয়ে দিয়েছে হাবিব শেখ। প্রশ্ন হচ্ছে, আইএসএফ কতটা ভোট ব্যাংক টানতে পারবে? জেতার পজিশনে কি থাকবে? আইএসএফ কি জেতার জন্য লড়ছে, নাকি সংগঠন শক্তিশালী করতে চাইছে? আলটিমেটলি এখানে সুবিধাটা কাকে করে দিল আইএসএফ? প্রশ্ন রয়ে গেল। আইএসএফ বলছে আমরা টিএমসির বিরুদ্ধে লড়ছি এবং বিজেপির বিরুদ্ধে লড়ছি, কিন্তু টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে যথেষ্ট শক্তি কি আইএসএফের কাছে রয়েছে? প্রশ্ন তুললাম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অন্যদিকে মালদা উত্তরে আইএসএফ প্রার্থী দিয়েছে। এই মালদা উত্তরে আইএসএফের সংগঠন কতটা শক্তিশালী আছে? প্রশ্ন রয়ে যায়। যেই 6টা বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে বহু বুথ থাকবে, এই সব কটি বুথ কি আইএসএফ রক্ষা করতে পারবে? প্রশ্ন রয়ে যায়। আলটিমেটলি আইএসএফের প্রধান লক্ষ্য কি? বিজেপি টিএমসিকে পরাস্ত করা, নাকি নিজের ভোট ব্যাংক বাড়িয়ে নেওয়া? প্রশ্ন রইল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয়নগরে আইএসএফ প্রার্থী দিয়েছে। এই জয়নগরে মেঘনাথ হালদার দাঁড়িয়েছেন, মানে আইএসএফ এর প্রার্থী হয়েছেন। এই জয়নগর লোকসভা কেন্দ্রে মানছি কিছু কিছু জায়গায় আইএসএফ এর প্রভাব রয়েছে, কিন্তু এটা লোকসভা নির্বাচন, ভুললে চলবে না। তার মানে আইএসএফ কি ভোট কাটুয়া হয়ে থাকবে? মানে ভোট ব্যাংক কিছু কেটে নিয়ে বিজেপি এবং তৃণমূলের কি সুবিধা হবে? প্রশ্ন রয়ে যাচ্ছে। বামের সঙ্গে সমঝোতা হয়নি, কিন্তু জানি না আলটিমেটলি এই সমঝোতা বা এই আলোচনা আগে থেকে কেন চালায়নি। আজকের যেটা দেখতে পেলাম, আইএসএফ 8টা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মুর্শিদাবাদের মতো কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে সবাই জানতো সিপিআইএম প্রার্থী দিতে চলেছে এবং কংগ্রেস সাপোর্ট করবে। সেখানেও আইএসএফ থাবা বসাতে চাইছে, সেখানেও লড়তে চাইছে। আইএসএফের কি সত্যি ওই ক্ষমতা রয়েছে একসঙ্গে 10-12টা কেন্দ্রে লড়াই করা, নাকি ভোট ব্যাংক কেটে নিতে চাইছে? প্রশ্ন রইল, এই সুবিধাটা আলটিমেটলি কাদের করে দিতে চাইছে? প্রশ্ন অনেক রয়েছে, অবশ্যই আলোচনা হবে আগামী দিনে। ঝাড়গ্রামেও প্রার্থী দিয়েছে আইএসএফ। আইএসএফের তরফ থেকে ঝাড়গ্রামের প্রার্থী হয়েছে অধ্যাপক বাপি সোরেন। এই বাপি সোরেন নামটা কি আগে শুনেছেন? ঝাড়গ্রামে আমি কখনো শুনিনি যে আইএসএফ এর সংগঠন খুবই শক্তিশালী। আলটিমেটলি কিছু ভোট ব্যাংক কেটে নিতে চাইছে। সুবিধাটা আলটিমেটলি করছে কার? প্রশ্ন রয়ে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীরামপুর, যেখানে বামেদের প্রার্থী রয়েছে, আপনারা জানেন শ্রীরামপুর থেকে বামেদের হয়ে দীপশিতা ধর লড়ছেন। ওই শ্রীরামপুরেও আইএসএফ প্রার্থী দিয়েছে। আইএসএফ কি সত্যি জিততে পারবে? জেতার জন্য কি প্রার্থী দিয়েছে? প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে। সত্যিই কি এখানে টিএমসি বিজেপিকে হারাতে চাইছে যেভাবে প্রার্থী ঘোষণা করেছে? প্রশ্ন রাখছি আপনাদের সামনে। নিশ্চয়ই দাবি ছিল আইএসএফ এর 4টের বেশি আসন দেওয়া উচিত ছিল। চলুন তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু এই আলোচনা বামেদের সঙ্গে করা উচিত ছিল। যেখানে যেখানে বামেরা প্রার্থী দিয়েছে, সেখানেই যদি আইএসএফ প্রার্থী দেয়, প্রশ্ন রয়ে যাচ্ছে 2026-এ তার মানে কি সিপিআইএম আইএসএফ এর আর সমঝোতা দেখা যাবে না? এই লোকসভাতেই যদি এই অবস্থা হয়, তাহলে বিধানসভাতে কি অবস্থা হতো আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। শ্রীরামপুরে সাহিয়া মল্লিক আইএসএফ এর প্রার্থী হয়েছেন, যেখানে দীপশিতা ধর প্রার্থী হয়েছেন। আলটিমেটলি আইএসএফ এর লক্ষ্যটা কি? আমার প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে। মথুরাপুরেও আইএসএফ প্রার্থী দিয়েছে। মথুরাপুরে
অজয় কুমার দাস অধ্যাপক, উনি দাঁড়িয়েছেন আইএসএফ এর হয়ে। এখনো পর্যন্ত মথুরাপুরে বামেরা প্রার্থী ঘোষণা করেনি, লেটস সি কতদূর কি হয়। তবে আইএসএফ নাকি বলছে এখনো পর্যন্ত রাস্তা খোলা রয়েছে, মানে আরও অনেক কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেবে, তার মানে আলোচনা করে নেই। বসিরহাটেও আইএসএফ প্রার্থী দিয়েছে। আইএসএফ এর হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। এই মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লাকে যে দাঁড় করিয়েছে, আলটিমেটলি সত্যিই কি উইদাউট বাম সাপোর্ট জিততে পারবে? বামেরা ওখান থেকে প্রার্থী দিতে চাইছিল, নিরাপদ সর্দারকে দাঁড় করাতে চাইছিল বামেরা। এবারে প্রশ্ন হচ্ছে, নিরাপদ সর্দার হেভি ওয়েট প্রার্থী নাকি মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা হেভি ওয়েট প্রার্থী? প্রশ্ন রয়ে যাচ্ছে। আইএসএফ কি সত্যি বসিরহাটে জিততে পারবে, নাকি শুধু কিছু কেন্দ্র দখল করতে চাইছে? বারাসাত থেকে তাপস ব্যানার্জি দাঁড়িয়েছেন আইএসএফ এর হয়ে। বারাসাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তাকে আমরা জানি, এবং বারাসাত যথেষ্ট শক্তি দেখিয়েছে, বামেদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। শুধু বারাসাত নয়, বামেদের যে ভোট ব্যাংক রয়েছে, এবং গত পঞ্চায়েতে দেখেছি বামেরা খারাপ অবস্থায় থেকে প্রায় 4000-এর কাছাকাছি দখল করেছে পঞ্চায়েত। সেখানে আইএসএফ কটা পঞ্চায়েত দখল করেছে? 100টা, 150টা, ভাবতে হবে একবার। তার মানে আইএসএফ এর সংগঠন বেশি না সিপিআইএম এর সংগঠন বেশি? আইএসএফ যদি আরও 4-5টা কেন্দ্রে প্রার্থী দিতে চায়, ভাবতে হবে তার মানে আগামী দিনে আইএসএফ কোন পথে এগোতে চাইছে। মানে সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংককে কি ক্যাপচার করতে চাইছে? প্রশ্ন তুলে দিলাম এখানে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি। নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন কি দাঁড়াবেন না ধোঁয়াশা রেখে দিয়েছে। প্রশ্ন অনেক কিছু রয়ে যাচ্ছে। যাদবপুর কেন্দ্রে এখনো প্রার্থী দেয়নি, বলছে এখনো পর্যন্ত খুলে রেখেছি রাস্তা যদি বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়। এখানে তো আসন সমঝোতার কোনো প্রশ্নই রইল না, কারণ মুর্শিদাবাদ কেন্দ্রে, শ্রীরামপুর কেন্দ্রে, বসিরহাট কেন্দ্রে সব জায়গায় প্রার্থী দিয়ে দিয়েছে। সুতরাং এখানে আলোচনার রাস্তা খোলা রয়েছে বলে আমার মনে হয় না। অবশ্যই আপনারা বিচার করবেন, কমেন্ট করে জানাবেন আইএসএফ এর প্রার্থী তালিকা কেমন হয়েছে। সত্যিই কি আইএসএফ ভালো রেজাল্ট করতে পারবে, নাকি কার সুবিধা করে দিচ্ছে? প্রশ্ন রইল, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।